নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটা নতুন একটা রান্না নিয়ে আসলাম। আজকে আপনারা দেখতে থাকুন। আমার দুই মা আর এটা হচ্ছে আমার ছোট মা, আমার ভাইজি, আমরা সবাই আস্তে আস্তে রান্নার দিকে চলে গেলাম। আমাদের আজকের রান্না মেটে আলু দিয়ে ডিম আর ভাতি শাক দিয়ে চিংড়ি মাছ। এখন সবাই কুটাকাটি শুরু করবে, এদিকে আমি ডিম সিদ্ধ করবো। আপনি চিংড়ি মাছ করবেন, মা তুমি মেটে আলু করবে। আমাদের দেখতে দেখতে চিংড়ি মাছ কোথায় গেল। আমার মা মেটে আলু কুচে বন্ধুরা জলে দিলি কালো হয়ে যায় না, অনেক সময় মেটে আলু কালো হয়ে যায় না। আমাদের জাল ধরাচ্ছি, আমরা ঠোঙা দিয়ে জাল ধরাচ্ছি। আমার জেঠিমা বসে আছে। একবার জাল ধরে গেলে আর আনতে সময় লাগবে না। বন্ধুরা আমার উনুন ধরে গেছে, এবার ডিম সিদ্ধর জন্য কড়াই বসিয়ে দিলাম। ডিম সিদ্ধর জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়ে আসা, আমাদের বাড়ির তো অনেক দূর, বাড়ির থেকে ভালো করে ধুয়ে এনেছে। ডিম ছাল উঠে যায়, ডিম সিদ্ধ, তাই লবণ ছড়িয়ে দিলাম। ভালোভাবে কুসা ওঠে। মেটে আলু ডিম দিয়ে রান্না করার জন্য জিরে, ধনে, আদা, শুকনো ঝাল সব একসাথে বেটে নেবো ভালো করে। একসাথে ভালো করে বেটে নেবো। ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে, দেখো দিন ডিম সিদ্ধ হয়ে গেছে কিনা। ওদের ডিম প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি বাঁচবো। ডিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি বাচ্চা শুরু করবো। মেটে আলু দিয়ে রান্না করার জন্য গরম জল করতে হবে। গরম জল দিয়ে দিলাম। জল গরম হবে। গরম জল থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটা সিদ্ধ হয়ে যায় ভালো। ও দিদিমা, তোমার ডিম কিন্তু ধাদ্র খাদ্র হয়ে যাচ্ছে। কেন আমাদের ডিম ধাদ্র খাদ্র হবে বলো? ও মা ভালো করে চলো। নতুন ডিম তাইতে রামাই যাচ্ছে দাদা। আর লবণ দিছি, নতুন ডিম তবে লবণ দিছি এটা। আরে বন্ধুরা দেখবে তো, বন্ধুদের জন্য প্লেন ডিম হবে। আমরা তো চেষ্টা করতেছি, আমরা সবাই চেষ্টা করতেছি। ওরে বাবা, এই তো ভালো করে চল। এটা তোমাদের থেকে তো ভালো করে চলতেছে ডিম। ওদেরকে ডিম বাছাই গেছে। আমার মশলা বাটা শেষ।
ডিম বাসাও শেষ। মশলা বাটা শেষ, এখন মশলা আমি কি সুন্দর মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা, দেখেন। মশলা যদি ভালোভাবে বাটানো হয়, তার তরকারি স্বাদ ভালো হয় না। ওমা তুমি বাড়ি যাচ্ছ না? বাড়ি যাচ্ছেন? ওই বাবা তাড়াতাড়ি আসবে না। কত বড় একটা বেগুনি! কই ও দিদি কই? ওই দেখো দিদি, এই পালং শাকও বড় হইছে। ও দিদি এটা রান্নার জন্য জল গরম হয়ে গেছে, এবার ডিমটা ভালো করে ভেজে নেব। আর একটা মশলা বানাতে হবে এখনো। ধনেটা উপরে ছাড়ানোর জন্য ভাজবো। জিরে, আগাছা পরিষ্কার করতেছে, একটু কথা বলতে পারিস না? ওই দেখো কড়াই গরম হয়ে গেছে, ডিম ভাজার জন্য তেল দিয়ে দিলাম। ডিমটা ফাটাই নেব, নাই ছুটে ছুটে গায়ে লাগবে। বন্ধুরা, আমি ডিম ভাজার সময় লবণ হলুদ কিছুই দিই না। আমার একবার ছুটে গায়ে লেগেছিল, আমি খালি কড়াই তেলে ডিমটা ভালো করে ভেজে নিই। কি করছিস ওই জায়গায়? করো, আমার মা আছে কিনা? হ্যাঁ, তোমার জামাই আসতে পারি। ডিম কটা ডিম দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে দেবো। এখন বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এখন নতুন সাজা ডিম ফোড়নের জন্য শুকনো ঝাল, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আলু কটা ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই আলুগুলো মাটির তলায় হয়, বড় বড়ই হয়। 10 কেজি, 5 কেজি, 15 কেজি, 20 কেজি আলু, এরকম বড় বড়ই আলুই হয়। আর এই আলুটা আমার বাবার হাতে লাগানো আলু। আমার বাবা নেই, কিন্তু আমার বাবার হাতে লাগানো আমার খাচ্ছি। বন্ধুরা, আলুটা সুন্দর করে ভাজা হয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা
হাই স্কুলের ম্যাডাম। এবার ডিম দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা ভাবতেছে এখনো মশলা দিইনি, ডিম দিচ্ছে। তো দেখতে থাকুন। আমার মা এইভাবেই রান্না করে। আমার মা, আমরা হচ্ছে মেটে আলু ডিমি জাল খাবে, ফোড়ন দিছি আর এক ফোড়ন দেবো, তখন মশলা কষাই দিয়ে দেবো। বন্ধুরা ফোড়ন দেওয়ার জন্য এবার আমার মার স্পেশাল মেটে আলু ডিমের তরকারি। অনেক গরম হয়ে গেছে কড়াটা। বন্ধু কড়া গরম হয়ে গেছে, ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য পেঁয়াজ। বন্ধু আমরা রসুন দেবো না, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম। কাঁচা ঝাল, রকমের বাটা মশলা ভালো করে ভেজে দেবো। মশলাটা ভালো করে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার মশলা কি সুন্দর কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষাবো যেন ধনে জিরে আদার জন্য কাঁচা গন্ধ না থাকে। কি সুন্দর কিন্তু তেল চারিদিকে ছেড়ে গেছে। এবার আস্তে করে তেল দেবো। বন্ধুরা এখন আছে এবার ঢাকা পড়ে যাবে। লবঙ্গ আর দারুচিনি এবার বেটে নেবো। বন্ধুরা ভাবে যে আমি একাই বাটি একাই রান্না করি। বন্ধুরা আমার মানে আমি একা তো, আমার আছে শাশুড়ি বুড়ো মানুষ, আমার একটা ভাগ্নি আছে, তা ও কাজ করে সবসময়, ও সময় দিতে পারে না। আবার একা রান্না করতে হয়। আর আমার মেয়ে ভিডিও করে দেয়, আর ভাগ্নিও ভিডিও করে, যখন সময় পায় ভাগ্নিও ভিডিও করে দেয়। তরকারি এত ভালো সুন্দর ফুটে গেছে, সব ভালো সিদ্ধ হয়ে গেছে। একটু লবণ লাগবে, আজকে লবণ কম আছে। আমার বাবা সন্ধ্যা, আমার বাবা না তরকারি না ঘিরানে বলতে পারতো যে লবণ কম আছে। তা অনেকে আছে, আমার বাবা ভালো রান্না করতে পারতো। বন্ধুরা আমার কিন্তু আলু মেটে আলু ডিমের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্ত আছে কিন্তু। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটা জাল হবে, রান্না হয়ে যাবে। আমার মেটে আলু দিয়ে ডিম দিয়ে রান্না হয়ে গেছে। এবার নামিয়ে উপর দিয়ে জিরে গরম মশলা ঢেলে দেবো। উপর দিয়ে ধনে আর জিরে ভাজা দিলাম, ভাজা মশলা, আর ঢাকা দিয়ে দেবো। শাক তো তুমি রান্না করো দিন, আমার বাড়ি একটু কাজ আছে। আমার দিদিমা এখন হচ্ছে ভাতের শাক রান্না করবে, তো তার জন্য কড়াই তেল দিয়েছে। আমার দিদিমার হাতে রান্নাটা নাকি অনেক সুন্দর, খাইনি কখনো, তো আজকে ভাতের শাকের থেকে শুরু হবে।
চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো তেলে ফাড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করি লাল লাল করে আমার দিদিমা উঠায় রাখবে। তুই কি বললি? ওই তো কথা, ঘরে রান্নাঘরের পিছনে। রান্নাঘর নেই, আমার ঘরে ছাউনি নেই, আমি জল আনতে যাচ্ছি। আমার বাড়ি এখান থেকে বেশ খানিকটা দূরে। এই তুই টুল মুখে দিচ্ছিস কেন? আমার একটা বোন। ওদা ও আমি আগে জাল দিচ্ছি। আচ্ছা দাও। হ্যাঁ, অনেকে মিষ্টি খায়, অনেকে মিষ্টি খায় না। অনেকে শাকে একটু মিষ্টি দিলে পছন্দ করে। এবার পেঁয়াজ কুচি, আর একটু তেল লাগবে তো দাও। শাকে আবার একটু তেল বেশি করে না দিলে ভালো লাগে না। সমস্যা নেই। আমার হলো নাতনি, আমার নাতনি সাথে কথা দিদি একটু কষায় রান্নার জন্য লাল লাল হয়। যদি একটু লাল লাল হয়। আমি রাঁধতে তোমাদের কইয়ে দিবে। হ্যাঁ তাহলে এবারটা হাত দিয়ে দিই। হ্যাঁ দাও। আর এটা দিয়ে এইটা কাটিয়ে দিই। ঘুরের মনের মানুষটা বেশি না বেশি যাচ্ছে, বেশি হয়ে গেছে? বেশি যাচ্ছে দিদি। শাকের উপরে লবণ হলুদ দিয়ে এবার ঢাকনা নাড়াচাড়া করা যাবে না তো? আর একটু কমে আসলে সমস্যা হবে না। হ্যাঁ, তোমরা যদি বলো হচ্ছে তাহলে আমরা কি করব? দেখেন এখন এই জল বেরোয়েছে রে দাদা, মেলা জল বেরিয়েছে কখন। শাকে তো জল বেরিয়েছে। হ্যাঁ, এই জল না শুকলে তো কোনো কাজ হবে না, এখন আর একটু শুকাবে। হ্যাঁ দিদিমা বাড়ি যাচ্ছ? হ্যাঁ বাড়ি যাচ্ছি। তুমি বাড়ি যাও, যাই আসো। মামি এসে বইছে। দিচ্ছি আমি ভাতি শাক। বন্ধুরা, আমরাও আলু দিয়ে রান্না করি খাইছি, কিন্তু আলু ছাড়া যে কেমন লাগে তাই আজকে রান্না করতেছি যে ভাতি শাক আলু ছাড়া চিংড়ি মাছ দিয়ে ভাতি শাক। এমনি ভাতি শাক খুব একটা পুষ্টিকর মজাদার খাবার, হেবি ভালো লাগে। ভাজা ভাজা হবে শাক, কিন্তু আমার মা বলে আস্তে আস্তেই কড়াই দিতেছে। শাক আস্তেও রান্না করা যায়, শাক আবার বেশি ফুটে দিলে পুষ্টি চলে যায়। শাকটা হয়ে গেছে না?
বন্ধুরা, ভাতি শাক, আমরা বলি ভাতি শাক, কিন্তু অন্যরা কি শাকের নাম বলে তো আমি জানি না, কিন্তু আমরা গ্রামের দিকে সবাই বলে ভাতি শাক। আবার গম খেতে হয়, এই সময় গম খেতে হয়, তাই খুব একটা স্বাস্থ্যসম্মত খাবার। শাক ঠাল লাগে না কিছু। ভাতি শাক রান্না হয়ে গেছে, এবার সবাই ডেকে নিয়ে আসবো, ছেলে পেলেকে ডেকে নিয়ে আসবো। এবার আমার মেয়ে পড়তে গেছে, আমার শ্রমিক পড়তে গেছে, মানে আমার মেয়ে ছেলে পড়তে গেছে, আরও ছেলে পেলে আছে, আমার ভাইজি আছে, অহনা আছে, আমার এক ভাসুরির মেয়ে, তারা ডাকতে যাব, ওরা খাওয়া দাওয়া করবে। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, এবার ভাত পরিবেশন করছি সবারই। ওমা খান, অহনা এ নাও, ওমা এ নাও, আর শোনাবা ধরো, আমার এই একটা মা, এই একটা মা, এই একটা মা, এটাও মা আমার অহনা বুড়ি। ভাতি শাক ভাজা কিরাম হয়েছে কি জানি। তুমি না আমার মাংস দিই না, মাংস খাওয়া বলি কেন দিয়ে লাবা ভালো হয়েছে না বাবা? ভাতের শাক কিরকম লাগতেছে? ভালো ভালো। ও দিদিমা ভালো। ভালো হয়েছে? আহনা কেমন লাগতেছে? ও আমাদের আহনার স্টাইলটাই অন্যরকম। এই তো ভালো লাগতেছে, তোর তো গন্ধায় আগের থেকে পেট ভরে গেল। আমার মার কাছে শাক ভালো লেগেছে বন্ধুরা, তাই মার আরেকটা শাক দিচ্ছি। শাক মানে খুব ভালো হয়েছে বন্ধুরা, ভাতি শাকের আর কি নাম আমরা জানি না, যদি আপনারা জানেন তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন যে এই শাকের আর কি নাম আছে। মাছ দেওয়া তো মাছ শোনা মা ভাত দি, ভাত দি শোনা মা। আর কেন নয় ও মা ডিম মাটালো ভালো হয়েছে। হয়েছে বন্ধুরা এটা ডিম মেটালো তরকারি, মানে নতুনই তরকারি, তা আছে আপনারা রান্না করে খাই দেখবেন ভালোই লাগবে। এটা শোনা মা, আলু দেবো, জল দেবো বাবা। ভাত দিবা না তো ভালো করে দিবি ভাত দেওয়া যাবে ওই জেঠিমা তো এখন খাবে না, বুড়ো মানুষ সময়তে খায়, ওই জেঠিমার জন্য গুছাই জেঠিমা দিয়ে যাবা না, এই গুছাই রাখলাম। ওদিকে সবার খাওয়া প্রায় শেষ। ও দিদিমা তোমার খাওয়া হয়ে গেছে? ও, ভালো লাগিছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এবারে উঠে বল। হ্যাঁ তুমি মাংস এবার আছে, উঠে যাও। ছেলে পেলে কি দুপুর মাংস দেবো। আসো না মা, এখন মাংস নাও, কালকে রান্না করিলাম রেখে দিছি। এখন না তোমার একটা মাংস দেবো, অন্যজন একটা মাংস বলো। মাংস তো ঝোল না মা, মশলা আছে। বন্ধুরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মার হয়ে গেছে, বাকি আছে ছেলে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আছে রান্না করেছি আমরা হয়তো শাক দিয়ে চিংড়ি মাছ আর মাটি আলু দিয়ে আছে ডিম। তাই এই রান্নাটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে আপনারা সবাই রান্না করে খাবেন, আর আমাদের রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের একটা
লাইক দেবেন। আর কি আর বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওটা আপনারা সবাই দেখুন, আর আপনারা সবাই এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।